আসসালামু আলাইকুম আমার ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। হালকেনস্টাইনের ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। তোমাদের পরীক্ষার আছে আর 20 দিন বা 1 মাস। এ সময় তোমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় বা আমি নিজেও যে সমস্যাটাতে ফেস করছিলাম সেটা হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের আমরা ফর্মুলাগুলা কিভাবে মনে রাখবো। ফর্মুলা তো ভুলে যাই ভাইয়া, ফর্মুলা মনে থাকে না। তো তোমাদের জন্য আমি সলিউশন নিয়ে চলে আসছি ভাইয়া। তোমার ফর্মুলা মনে রাখার জন্য তোমার যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে ফর্মুলাগুলা প্র্যাকটিস করতে হবে। তুমি যে যে ফর্মুলাগুলা জানো প্রত্যেকটা অধ্যায়ের, সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং তোমার নিজস্ব একটা শর্ট নোট থাকবে যেখানে সূত্র প্লাস ওই সূত্রের পরিচিতি সহ থাকবে। ঠিক আছে, শুধু সূত্র না, সূত্র প্লাস সূত্রের পরিচিতি, এই দুইটা মিলে যখন থাকবে তখনই তোমার কিন্তু খুব ভালো করে মনে থাকবে। এবং আমি নিজেও কিন্তু এই জিনিসটা করছিলাম, সূত্র প্লাস সূত্রের পরিচিতি বানাইছিলাম। ঠিক আছে, যার ফলে আমার ফর্মুলা মনে রাখতে অনেক হেল্পফুল হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয়ত যে কাজটা করতে হবে ভাইয়া, ফর্মুলা কপি, কভার, রিকল। এই জিনিসটা আসলে কি বুঝাচ্ছে? তুমি ধরো যে কোনো একটা অধ্যায় নিছো, হ্যাঁ, ধরো যে ত্রিকোণমিতির অধ্যায়টা নিছো। ত্রিকোণমিতিতে আসলে কি কি ফর্মুলা আছে এটা তুমি দেখো। কি কি ফর্মুলা আছে? সাইন কসের ফর্মুলা আছে, টেন কটের ফর্মুলা আছে, সেক কসেকের ফর্মুলা আছে। তুমি দেখছো, তুমি এগুলো কপি করো, মানে খাতায় নোট করছো। এখন এই কপির মধ্যে কি কি ম্যাথ আছে এই ম্যাথগুলো তুমি প্রথমে প্র্যাকটিস করো ফর্মুলাটা, তারপর ওই ম্যাথগুলো কভার করো। ম্যাথগুলো খুব ভালো করে কভার করলা, তারপর তুমি আসো রিকলে। রিকল জিনিসটা কি? তুমি আজকে এটা পড়ছো, কালকে আগামীকালকে তুমি আবার ওই অধ্যায়টা খুলো, এবার আর তুমি সূত্র দেখবা না, ব্রেনের মধ্যে প্রেশার দাও, চেষ্টা করো যে সূত্রটা তোমার মনে আছে কিনা, সূত্রটা থিঙ্ক করার চিন্তা করো। থিঙ্ক করলা, এবার ম্যাথে যাও, ম্যাথটাও তুমি থিঙ্ক করার চিন্তা করো, যে তুমি মানে থিঙ্ক করো যে তুমি আসলে চিন্তা করতে পারতেছো কিনা বা তোমার মনে পড়তেছে কিনা। তোমার যখন দেখবা যে ধাপে ধাপে সূত্র মনে করতেছে প্লাস ম্যাথ বা যে জিনিসটা আছে, যে জিনিসটা তুমি মনে রাখতে চাচ্ছ সেটা ধাপে ধাপে মনে পড়তেছে, তখনই তুমি বুঝবা যে এই জিনিস আমি আর ভুলবো না। ঠিক আছে, তাহলে তোমাকে এই টেকনিকটা মানতে হবে, কপি, কভার অ্যান্ড রিকল। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা কি করি, সব ফর্মুলা একসাথে মনে রাখতে চাই ভাইয়া। ফিজিক্সের সব ফর্মুলা আমরা একসাথে মনে রাখবো। এই জিনিসটার কারণে আমরা কখনোই কোনো কিছু মনে রাখতে পারি না। ভাগ করে নাও, যেমন গতি অধ্যায়ের ক্ষেত্রে তুমি গতি লিখলা, গতির ক্ষেত্রে কি কি তোমার ইকুয়েশন আছে এটা তোমার মাথার মধ্যে চলে আসলো, যে গতিতে কি আছে, গতি সংক্রান্ত আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as আছে। এভাবে তুমি গতি দিয়ে এই গতির ফর্মুলা লিখলা। ঠিক আছে, তারপর অন্য একটা অধ্যায় আসলা, ওই অধ্যায়ে এখন কি ফর্মুলা আছে এগুলো তুমি লিখলা। এভাবে তুমি ধাপ ধাপ করে গ্রুপ আকারে ফর্মুলাগুলো মনে রাখো। তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ধরো পড়ছো যে পর্যায় সারণী মৌলগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে পড়ছো যে হচ্ছে ঘনমাত্রা, আয়তন, এগুলো। তো ঘনমাত্রা তোমার কি, ঘনমাত্রার সূত্র তুমি লিখলা যে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কী হয় সেটাও তুমি লিখলা, এস ভি লিটার। সো এই যে গ্রুপ আকারে পড়ো। ঠিক আছে, যেটা যে অধ্যায়ে গতি সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো একটা গ্রুপে পড়বো, শব্দ সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো একটা অধ্যায় মানে গ্রুপ করে পড়বো, তারপর আলো সংক্রান্ত যে জিনিসগুলো আছে ওগুলো একটা গ্রুপ করে পড়বো। এইভাবে পড়াবে, তাইলে তোমার ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে। তুমি যদি চাও যে আমি ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের ফর্মুলা এখন লিখবো, মানে প্রত্যেকটা অধ্যায়ের ফর্মুলা আমি একবারে লিখবো, মনে রাখতে সম্ভব হবে না, সব ভুলে যাবা। ঠিক আছে, তাই এই গ্রুপ আকারে তুমি ফর্মুলা মনে করো। তোমাকে তারপরে যেটা করতে হবে, ফর্মুলা ভিজুয়ালাইজ করতে হবে। আমার মনে আছে যে আমি যখন ওই 9-10-এ থাকতে মোটরসাইকেলে উঠতাম আব্বুর বা কোনো বড় ভাইয়ার, তখন দেখতাম যে যখন ওরা স্পিড 20 বা 30-এ রাখে দিছে, তখন বলতো আচ্ছা স্পিড তো 30-এ চেঞ্জ হচ্ছে না, তার মানে সমবেগে আছে। সমবেগে থাকলে কি সূত্র হয়, ইজ ইকুয়াল টু ভিটি। তারপর যে প্রতিধ্বনি শব্দ শুনছো না, যে চিল্লাইলাম সাহসটা আসলো, সেটাও কি সমবেগে আসে, তাহলে ওখানেও ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, তারপর এই গাড়ি ঠেলতেছি পিছনের দিকে চলে আসতেছে, কারণ কি, মন্দনের কারণে। আচ্ছা আমি যে এটাকে ঠেলে আগায় নিয়ে যাচ্ছি, এখানে কি হচ্ছে, বল প্রয়োগ করতেছি আমরা। ঠিক আছে, পানি চিনির মধ্যে ঘোলাচ্ছি, মিশে যাচ্ছে, কেন, দ্রবণীয়তা। তো এই জিনিসগুলো তুমি একটু ভিজুয়ালাইজ শুরু করো।
এই ভিজুয়ালাইজগুলো যখন শুরু করবা তখন দেখবা প্রত্যেকটা জিনিস তোমার মনে রাখতে অনেক হেল্পফুল হচ্ছে। তাই সব কিছু মুখস্থ না করে একটু ভিজুয়ালাইজ হওয়ার চেষ্টা করবা। দরকার হলে ইউটিউবে ভিডিও দেখবা, যে কোনো সোর্সে ভিডিও দেখবা, অথবা নিজেই ভিজুয়ালাইজ করবা যে আসলে জিনিসটা হচ্ছে কি না। যখন দেখবা হচ্ছে তখন এই জিনিসটা তুমি ভুলবা না ভাইয়া। তাই ভিজুয়ালাইজ করতে হবে তোমাকে ফর্মুলাগুলা। লাস্টলি এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া প্র্যাকটিস। তুমি যতই ভিজুয়ালাইজ করো, যতই অ্যাক্টিভ রিকল তুমি করো, তুমি যদি ওই সূত্র প্লাস ওই সূত্র রিলেটেড ম্যাথ তুমি যদি না করো, বারবার প্র্যাকটিস না করো, সূত্র বারবার প্র্যাকটিস না করো, ওই রিলেটেড সূত্রের ম্যাথ তুমি যদি বারবার প্র্যাকটিস না করো, তোমার মনে রাখা সম্ভব না। ঠিক আছে? এবং তোমার জন্য ইম্পর্টেন্ট টপিক কি হতে পারে, সেটা 9 এর পোলাপানদের জন্য আমাদের এই বার্ষিক যে প্রস্তুতি কোর্সটা আছে সেটাতে তুমি গিয়ে দেখতে পারো। তোমার লাস্ট শটে সিকিউ এমসিকিউ থেকে শুরু করে দাগানো বই, এক্সাম, অল ইন ওয়ান মাস্টার বুক কি নাই সবই আছে। এবং ক্লাস 6 এ যারা আছো তাদের জন্য কিন্তু সেম কোর্স আছে। তো দেরি করিও না, এখনই এনরোল করে ফেলো। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের ফর্মুলা মনে রাখার জন্য এই জিনিসগুলো অবশ্যই ফলো করো। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।